হরে কৃষ্ণ। আশা করি ভালো আছেন আপনারা। আজ আমরা একটু অন্যরকম ভাবনায় চলে যাচ্ছি। সেটি হলো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার এক গভীর আধ্যাত্মিক অনুভবে গেয়ে উঠেছিলেন, খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়। কবির এই একটি মাত্র বাক্য যখন কোনো ভক্তের হৃদয়ে গেঁথে যায়, তখন তার অন্তরে এক অদ্ভুত ব্যাকুলতা সৃষ্টি হয়। মনে হয়, সারা জীবন তো কত দরজাতেই কড়া নাড়লাম, কিন্তু সেই পরমেশ্বরের দ্বারে কি আজও আমি বাহিরেই দাঁড়িয়ে আছি? এই একটি গানের কলি যেন আমাদের আত্মার সেই গোপন ক্রন্দন, যা পরমাত্মার সাথে মিলনের জন্য ছটফট করছে। নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সাথে আছি, শ্রী মিলন দেবনাথ। বন্ধুরা, আজকের আলোচনার শুরুতেই একটি হৃদয় ছুঁয়ে যাওয়া প্রার্থনার কথা মনে পড়ে। খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়। এই একটি বাক্যের মধ্যে লুকিয়ে আছে মানুষের চিরন্তন আরতি। জীবনের কোনো এক সময়ে আমরা সবাই যেন এই কথাটিই বলতে চাই। যখন চারিদিকে অন্ধকার, যখন নিজের শক্তি আর বুদ্ধি সব ব্যর্থ হয়ে যায়, তখন মানুষের হৃদয় থেকে একটি প্রার্থনা বেরিয়ে আসে, হে প্রভু, তোমার দ্বার খুলে দাও। আসলে আমরা সারা জীবন অনেক দরজায় কড়া নাড়ি। কখনো সম্পদের দরজায়, কখনো সম্মানের দরজায়, আবার কখনো সুখের দরজায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই সব দরজা খুললেও মানুষের অন্তরের শূন্যতা পূর্ণ হয় না। শাস্ত্র আমাদের একটি গভীর সত্য শেখায়, মানুষের হৃদয় তখনই পূর্ণ হয়, যখন সে ভগবানের দিকে ফিরে আসে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় বলেন, মন্মনা ভব মদ্ভক্ত মদ্দাজি মাং নমস্কুরু। গীতা 18 অধ্যায় 65 নম্বর শ্লোক। এর অর্থ, তুমি সর্বদা আমার কথা ভাবো, আমার ভক্ত হও, আমাকে পূজা করো এবং আমাকে প্রণাম করো। তাতেই তুমি সত্যিকারের শান্তি লাভ করবে। বন্ধুরা, এই শ্লোকটি আমাদের একটি বড় শিক্ষা দেয়। ভগবানের দ্বার আসলে বাইরে কোথাও নয়, সেটি আমাদের নিজের হৃদয়ের মধ্যেই। যখন আমাদের হৃদয়ে অহংকার, ঈর্ষা, লোভ আর ক্রোধ ভরে যায়, তখন সেই হৃদয়ের দরজা বন্ধ হয়ে যায়। ভক্ত যখন বলে, রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়, তখন সেই আরতির মধ্যে এক অদ্ভুত বিরহ কাজ করে। আমরা ভগবানের অংশ হয়েও এই জড় জগতের মায়ার কারণে তার থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। এই বাহিরে থাকা মানে হলো আত্মিক নিঃসঙ্গতা। আপনি যখন একাগ্রচিত্তে এই গানটি বা প্রার্থনাটি করবেন, তখন অনুভব করবেন যে আপনার ভেতরে এক বিরহী আত্মা কাঁদছে তার পরমাত্মার সাথে মিলিত হওয়ার জন্য। এই বিরহ যত গভীর হবে, ভগবানের করুণার দ্বার তত দ্রুত খুলে যাবে। মনে রাখবেন, ভগবান ভক্তের কান্নার শব্দ সইতে পারেন না। যখনই আর্তস্বর তার কানে পৌঁছায়, তখনই তিনি প্রেমের দ্বার খুলে দেন। আমরা ভগবানকে ডাকি ঠিকই, কিন্তু আমাদের মন পড়ে থাকে বাইরের বিষয়ে। রবীন্দ্রনাথের এই আকুতিতে বাহিরে বলতে কেবল শারীরিক অবস্থান বোঝানো হয়নি, বরং এটি আমাদের মনের বহির্মুখী অবস্থাকে ইঙ্গিত করে। আমরা মন্দিরের বাইরে দাঁড়িয়ে প্রসাদ খুঁজি, কিন্তু অন্তরের মন্দিরে ভগবানকে বসানোর জায়গা করি না। যতক্ষণ আমাদের নজর কেবল বৈষয়িক লাভের দিকে থাকবে, ততক্ষণ আমরা ভগবানের রাজ্যের বাইরেই দাঁড়িয়ে থাকব। প্রকৃত দ্বার তখনই খুলবে যখন আমাদের চাওয়াটা জাগতিক বস্তু ছেড়ে কেবল তার চরণে স্থির হবে। কেন ভগবান দ্বার খোলেন না? আসলে দ্বারটি ভেতর থেকে আমরাই বন্ধ করে রেখেছি, অহংকার নামক অর্গল দিয়ে। আমরা মনে করি, আমি অনেক কিছু জানি, আমি অনেক বড় মানুষ। এই আমি ভাবটিই হলো সেই মজবুত দেওয়াল যা আপনাকে ভগবানের থেকে আলাদা করে রেখেছে। দ্বার খোলার জন্য প্রয়োজন অটুট বিশ্বাস। অনেক সময় আমরা মনে করি, আমি কি যোগ্য? আমার তো অনেক পাপ আছে। কিন্তু শাস্ত্র বলছে, আপনি যেমনই হন না কেন, আপনি তারই সন্তান। যখন আপনি রিক্ত হাতে তার দ্বারে গিয়ে বলবেন, আমি কিছুই না প্রভু, সব তোমার, তখনই সেই দরজার কপাটগুলো নিজে থেকেই খুলে যাবে। রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়, এই কথার মধ্যে এক গভীর ধৈর্য লুকিয়ে আছে। অনেক সময় আমরা ভগবানের নাম করি, কিন্তু ফল না পেলে হাল ছেড়ে দিই। আপনি বাইরে দাঁড়িয়ে যত বেশি তার জন্য কাঁদবেন, আপনার হৃদয়ের কপাট তত বেশি হালকা হবে। আপনার বিশ্বাসের জোর যদি বেশি থাকে, তবে সেই কপাট খুলতে কোনো বাধা থাকবে না। ভক্ত যখন পূর্ণ বিশ্বাসে বলে, প্রভু, আমি তোমার কাছে এসেছি, তুমি ফিরিয়ে দিও না, তখন সেই সরল বিশ্বাসী হৃদয়ের সব জং পড়া তালা খুলে দেয়। ভয় পাবেন না, কারণ যে দ্বারের বাইরে আপনি দাঁড়িয়ে আছেন,
সেই দ্বারের ওপাশে স্বয়ং আপনার পরমপিতা আপনার জন্য প্রতীক্ষা করছেন। মনে রাখবেন, ভগবান আমাদের পরীক্ষা করেন না, বরং আমাদের অন্তরের তৃষ্ণা কতটা গভীর তা দেখার জন্য তিনি অনেক সময় আমাদের বাইরে দাঁড় করিয়ে রাখেন। উপনিষদে বলা হয়েছে, হিরণ্ময়েন পাত্রেন সত্যস্যাপিহিতং মুখম, অর্থাৎ সত্যের মুখ এক সোনালী পাত্র দিয়ে ঢাকা আছে। এই সুন্দর পৃথিবী, আমাদের প্রিয় পরিবার, বিষয় আশয়, এগুলোই সেই সোনালী পাত্র। আমরা এই সৌন্দর্যে এত মুগ্ধ যে এর পেছনে থাকা আসল স্রষ্টাকে ভুলে যাই। খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়। দ্বার খোলার আর একটি গোপন সূত্র হল সেবা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আপনি যদি বাইরে দাঁড়িয়ে কেবল নিজের মুক্তির জন্য কাঁদেন, তবে দ্বার খুলতে দেরি হতে পারে। কিন্তু আপনি যখন অন্যের চোখের জল মোছান, অসহায়ের পাশে দাঁড়ান বা জগতের মঙ্গলের কথা ভাবেন, তখন পরমেশ্বর পরম করুণায় নিজেই তার দ্বার উন্মুক্ত করে দেন। নাম সংকীর্তনের সুধাধারা। হৃদয়ের দ্বার খোলার সবচেয়ে শক্তিশালী চাবিকাঠি হল নাম সংকীর্তন। এই কলিযুগে কলুষিত মনকে পরিষ্কার করার জন্য হরিনামের চেয়ে বড় কোনো মহৌষধ নেই। আপনি যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন, তখন প্রতিটি নামের আঘাতে আপনার হৃদয়ের সেই রুদ্ধ কপাটগুলোর অর্গল শিথিল হতে শুরু করে। নাম সংকীর্তন হল সেই অমৃত যেমনের অন্ধকার দূর করে, সেখানে আধ্যাত্মিক আলোর প্রবেশ ঘটায়। তাই এই প্রার্থনার সাথে সাথে যদি আমরা সর্বদা প্রভুর নাম স্মরণ করি, তবে আমাদের আর বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না, প্রভুর সিংহাসনের পাশেই আমাদের স্থান হবে। তাই ভক্তি শাস্ত্রে বলা হয়, ভগবানকে শক্তি বা সামর্থ্য দিয়ে জয় করা যায় না, তিনি কেবল ভক্তের শুদ্ধ ভক্তির কাছেই ধরা দেন। কারণ বাহ্যিক আড়ম্বরে নয়, পরমেশ্বর বাস করেন ভক্তের সরল বিশ্বাসের অন্তরে। তাই মনে রাখবেন, আপনি তাকে কি দিলেন তার চেয়েও বড় কথা হলো আপনি কতটুকু ভালোবাসা দিয়ে তাকে ডাকলেন। কারণ দামি অলংকার নয়, ভক্তের চোখের এক ফোঁটা অশ্রুই ভগবানকে জয় করার জন্য যথেষ্ট। তাই খোলো খোলো দ্বার আসলে কোনো বাহিরের দরজার কথা নয়, এটি আমাদের হৃদয়ের দরজা, যেটি খুলে যায় ভক্তি, নাম সংকীর্তন এবং আত্মসমর্পণের মাধ্যমে। যখন সেই দরজা খুলে যায়, তখন মানুষ আর একা থাকে না, তার জীবনে ভগবানের কৃপা প্রবাহিত হতে শুরু করে। তাই আসুন, আমরা সবাই আজ এই প্রার্থনাটি করি, হে ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের হৃদয়ের দ্বার খুলে দিন, আমাদের আর বাইরে দাঁড়িয়ে থাকতে দেবেন না। বন্ধুরা, যদি এই আলোচনাটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তবে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমাদের চ্যানেলে প্রতিদিন রাত ৮টায় এমন কোনো না কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক বিষয়ে ভালো আলোচনা প্রকাশিত হয়। এতক্ষণ আলোচনাটি আপনাদের সম্মুখে নিবেদনের জন্য এর তত্ত্বাবধানে ছিলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।